সো হে গাইস, আজকে যে পার্সেলটা এসছে এটার নাম হচ্ছে রাইডিং ফেস মাস্ক। আজকে এটা আমি কিনেছি কারণ এটা আমার খুব পছন্দ হয়েছিল। আমি এটা ইউটিউবে দেখেছিলাম। এটাতে মোবাইল কাউল, যেটাতে আর কি ফোন সেট আপ করে, সেটাও লাগানো যায়, আমি সেটা দেখেছিলাম। আমি সেটা দেখে অর্ডার দিয়েছি। আর আমি এটাতে প্রথমে লাগিয়ে দেখবো কি ভালো করে সেট হয় নাকি। আমি ইউটিউবে এটাও দেখেছিলাম যে এটা মোবাইলটা পড়ে যাবে কিনা, আমি সেটাও টেস্ট করবো। ভিডিওটা দেখতে থাকো। তারপর এটা লাগালাম। লাগাতে এটা তারপর এটা আমি ভালো করে লাগানোর চেষ্টা করছিলাম। এটা লাগছিল ঠিকই, কিন্তু টাইট করতে পারছিলাম না। এটা আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটা হবে না, আমি হয়তো পারবো না এটা। পরে আমি মোবাইলের কাউলটা খুললাম, খুলে প্রথমে এটা হালকা করলাম। হালকা করার পরে তারপরে করলাম, চেষ্টা করে দেখলাম, তারপরে হয়েছে। তোমরা দেখতে থাকো, তোমাদেরকে জিনিসটা দেখাবো। তোমরা যদি কখনো এটা পারচেস করো তাহলে তোমাদের ভিডিওটা অনেক কাজে লাগবে। আর এটার নিচে যেটা দিয়েছে এটা অতটা কাজের না, এটা জাস্ট এমনি দিয়েছে। যদি এইটাতেও তোমরা লাগিয়ে করতে পারো সেটাও করতে পারবে। কিন্তু এটা আমি মেন কিনেছিলাম এই, মানে যে সানগ্লাসটা তুমি দেখতে পাচ্ছ ব্ল্যাক কালারের যে গ্লাসটা, ওটা আমি হেলমেটে লাগাবো বলে আমি কিনেছিলাম। মেন ওটাই আমার কেনার উদ্দেশ্য। তারপরে আমি ওটা লাগালাম, ভালো করে সেট আপ করে টাইট দিয়ে লাগালাম। তারপরে এটা লাগাতে খুব প্রবলেম হচ্ছিলো, কারণ ওই বেল্টটা ঠিকঠাক করে জায়গায় জায়গায় সেট করতে হবে, নাহলে লাগবে না ঠিকঠাক। একটু প্রেশার দিলাম, প্রেশার দেওয়ার পরে ঠিক এটা লেগে গেছিলো। তারপরে আমি এটা পরে দেখবো। তারপরে প্রথমে দেখে নিলাম যে এটা ঠিকঠাক লেগেছে কি না। দেখলাম ভালোই শক্তভাবে লেগেছে। তারপর আমি এটা মোবাইল সেট আপটা করবো। মোবাইলটা সেট আপ করার পরে মোবাইলটা সেট করবো। সেট করার পরে আমি দেখবো কি যেটা ঠিকঠাক টাইট করে লেগেছে কি না। তো চলো এটা তাহলে লাগিয়ে ফেলি। এটা ভালো করে টাইট দিতে হবে, নাহলে মোবাইলটা পড়ে যাবে। আর আমি এখন ওই মোবাইলটা লাগান, যে আমার সামনে যে মোবাইল দেখতে পাচ্ছ ওই মোবাইলটা একটু ওয়েট বেশি। আমি একটু ভারী মোবাইল লাগিয়ে দেখবো চেক করে, যেটা কতটা হার্ডি, এটা আদৌ কাজ করবে কি না। রাস্তায় যেরকম ভিডিও করছি, ধরো কোনো একটা মানে বাম্পার হোক, যেটা গাড্ডা হোক, পড়লো, মোবাইলটা ধরো পড়ে গেল, সেটা সেফটিটা দেখা খুব জরুরি। কারণ মোবাইলটা পড়লে তো মোবাইলটা ভেঙে যাবে। তার জন্য আমি ভালো করে চেক করে নেবো। আর আমি এটা নিয়ে রাস্তাতেও বেরোবো, ভিডিওটা পুরো দেখবে। আমি বাইকটা জোরেও চালাবো, গাড়িটা জোরে ছেড়েও আমি চেক করে দেখবো কি পড়ে নাকি। আর ওই গ্লাসটাও আমি হেলমেটে লাগিয়ে তোমাদেরকে দেখাবো যে হেলমেটে লাগালে পরে কতটা, মতলব কতটা ভালো লাগছে দেখতে, কতটা ভালো লাগবে দেখতে। হেলমেটে লাগানোর পরে তুমি দেখতে পারবে হেলমেটে লাগানো তো পুরো একদম সুন্দর একটা লুক চলে এসেছে হেলমেটের। তারপরে আমি তো হেলমেটটা পুরো স্টিকার করবো, কিংবা আমি অন্য একটা হেলমেট কিনবো, ব্ল্যাক কালারের ভালো একটা হেলমেট কিনবো, তখন দেখতে আর ভালো লাগবে। সো আমি গাইস মোবাইলে এটা লাগিয়ে ফেলেছি। আমি ভালো করে দেখে নিচ্ছি যেটা আদৌ থাকবে কি না ওটা। যদি এটা সেরকম হার্ডি না হয় তাহলে আমি এটা ইউজ করবো না। এটা আমার এমনিতে কোনো দরকার নেই, আমি এইভাবে ব্লক করবো না, আমি হেলমেটেই গ্লাসটা লাগাবো। তাও আমি একবার টেস্ট করে দেখি কেমন কী লাগে দেখতে। আমি এটা পরলাম, পরার পর ঠিক এরকম লাগছে দেখতে। এটা ফেস মাস্ক পুরো। তারপর আমি রাস্তায় বেরিয়ে পড়েছি গাইস। এখন আমি জোরে বাইক চালাবো, জোরে স্কুটি চালাবো, চালিয়ে দেখবো এটা ভালো ওয়ার্ক করছে কি না। ভিডিওটা খারাপ আসছিলো না, ভালোই আসছিলো, অনেকটা গোপ্রো মতন আসছিলো। আমার যেহেতু গোপ্রো নেই, আমি মোবাইলে ভিডিও বানাই। আমি বাড়ি গিয়ে একটু গোপ্রো কিনবো। আর এটা আমি বেসিক্যালি বাড়িতে গিয়ে বাইকে করে ভিডিও করার জন্য আমি এটা কিনেছি। কারণ গোয়াতে আমার বাইক নেই, গোয়াতে আমার স্কুটি আছে। বাইক নিয়ে যখন আমি বেরোবো তখন আমি একটু মোটর ব্লগিং করার জন্য আমি সেটআপটা কিনেছিলাম। আর হেলমেটের একটা কাজটা মানে গ্লাসটা লাগাবো, এটা আমার খুব পছন্দ হয়েছিলো, আমি এই জন্য অর্ডার দিয়েছিলাম। সবাই আমি জোরে স্কুটি চালাচ্ছি, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না হয়তো, কিন্তু আমি ভালোই জোরে চালাচ্ছিলাম ওটা টেস্ট করার জন্য, যে জোরে চালালে এটা খুলে পড়বে কি না পড়বে। তার জন্য আমি ফ্যাট ফিশের কাছে চলে এসেছি। আমি জোরে চালাচ্ছিলাম, মোবাইলে বোঝা যাচ্ছে না ক্যামেরাতে, কিন্তু ভালোই জোরে চলছিলো। তারপরে আমি এখান থেকে গাড়িটা ঘোরাবো, ঘুরে আবার যাবো ওই রাস্তায়, কারণ ওখানে একটু ভাঙা আছে। ওই ভাঙার উপর দিয়ে চালিয়ে টেস্ট করে দেখবো পড়ে নাকি ফোনটা। আর যেটা লাগানো আছে এটা অতটা ভারী ফোন না, যে ফোনটা লাগানো আছে সেটআপে, এটা অতটা ভারী ফোন না। তোমরা দেখো গাইস, ভালোই স্পিডে চালাবো এখন। বাট এটা সত্যিই খুব হার্ড। এটা আমি যেরকমটা ভেবেছিলাম সেরকমটা না, যেটা খুলে পড়ে যাবে। কিন্তু তোমরা চেষ্টা করবা, যদি তোমরা এটা পারচেস করো তোমরা হেলমেট লাগিয়েই চেষ্টা করবা, কারণ সবসময় তো হার্ড থাকবে না, এটা আস্তে আস্তে লুজ হয়ে যাবে, কারণ এটা ক্লিপ সিস্টেম টাইপের। আর যদি কোনো বড় গর্ত পড়ে যায় রাস্তার, যেমন এটা দেখো, এটা সেরকম একটা গর্ত ছিল না, তাও পড়েনি মোবাইলটা খুলে। যদি সেরকম বড় কোনো ঘাটতে, সবসময় তো রাস্তায় গর্ত দেখা যায় না, কোথায় ভাঙা আছে বোঝাও যায় না সবসময়। এরকম হলে পরে তোমার মোবাইলটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। সো গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি জিনিসটা ভালো লেগে থাকে তোমরা অবশ্যই অর্ডার দিতে পারো। এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, আমি ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবটা অবশ্যই করে